যতদিন বোকা হয়ে থাকবেন ততদিন সম্পর্ক ঠিক থাকবে। যখন থেকে ভুলকে ভুল, সঠিককে সঠিক বলা শুরু করবেন, ঠিক তখনই সম্পর্ক শেষ। রাজার রাজ্য তখনই ধ্বংস হয় যখন রাজার কাছে বিশ্বস্ত সেনাপতির চেয়ে মীর জাফরের কথা বেশি গুরুত্ব পায়। জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না, ঠিক তেমনি জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না। বড় বড় ডিগ্রি অর্জন করে কি হবে, মন আর বিবেকটাই যদি অশিক্ষিত থাকে। মানুষ অভিশাপ না দিলেও চোখের জল ঠিকই অভিশাপ দেয়। অন্যায়ভাবে কাউকে ঠকানোর প্রতিশোধ কিন্তু প্রকৃতি একদিন নিয়ে নেয়। নিজের মন খারাপ থাকলে নিজেকেই ঠিক করতে হয়, কারণ আমার আমি ছাড়া আর কেউ নাই। জগৎটাই চলছে মিথ্যার উপরে, সত্যি কথা বলে তো শুধু পাগলেরা। কোনো ব্যক্তির খুব বেশি সহজ সরল হওয়া উচিত নয়, কারণ সোজা গাছ এবং সোজা মানুষদের প্রথমে কাটা হয়। সৎ পথে উপার্জন করো, অসৎ পথে নয়। সম্পত্তির ভাগীদার সবাই হয়, কিন্তু শাস্তির ভাগীদার কেউ নয়। স্বার্থপরদের মনে অতীতের কোনো স্মৃতি থাকে না, থাকে শুধু বর্তমানের সুযোগ আর ভবিষ্যতের লাভের হিসাব। জীবনে একা একা থাকা অনেক ভালো, কেননা একাকিত্ব কখনোই বিশ্বাসঘাতকতা করে না। দিনের শুরুতে মনে হয় টাকার প্রয়োজন বেশি, আর দিন শেষে মনে হয় জীবনে শান্তির প্রয়োজন বেশি। মানুষের থেকে পাওয়া আশা যত কম রাখবেন, দিন শেষে আপনি ততই ভালো থাকবেন। পৃথিবীতে সবচেয়ে সুন্দর প্রতিশোধ হলো কারো প্রতি কোনো রকম অভিযোগ, অপবাদ, ক্ষোভ, ঘৃণা না রেখে তাদের ভুলে যাওয়া। কখনো অহংকার করো না, কারণ সকালে যেই পত্রিকা বিক্রি হয় 10 টাকায়, বিকেলে আবার সেই পত্রিকা বিক্রি হয় 10 টাকা কেজিতে। অপেক্ষা শুধু সময়ের, মনে রাখবেন। আমাদের দেশে গরিব যত আছে, গরিবের হক কেড়ে খাওয়ার লোক তার থেকেও বেশি আছে। যে সংসারে স্বামী স্ত্রী অনেক ফ্রেন্ডলি, যাদের ঝগড়া করতেও দেরি হয় না, আবার মিলে যেতেও দেরি হয় না, যারা সব সময় খুনসুটি করে, সেই সংসারে সুখ বেশি থাকে। সময়টা তাকে দিও যে সময়ের মূল্যটা বোঝে, আর সম্পর্ক তার সাথেই রেখো যে সম্পর্কের গুরুত্ব বোঝে। কিছু লোক আপনাকে অনেক সম্মান ও শ্রদ্ধা করে, কিন্তু তার উদ্দেশ্য আপনাকে ধ্বংস করা, অপমানিত করা, ক্ষতি করা। জীবনে কষ্ট দেওয়ার মতো মানুষ পেয়েছি, কিন্তু কষ্ট বোঝার মতো মানুষ আজও পেলাম না। কিছু মানুষ আছে যারা তোমার কষ্টে তোমার কাছে আফসোস করবে, কিন্তু পেছনে অনেক খুশি হবে। কারো জুতা চেটে নিজের পরিচয় তৈরি করার চেয়ে নিজের জুতা ক্ষয় করে নিজের পরিচয় তৈরি করা বেশি সম্মানজনক। শিক্ষা যদি তোমার ব্যবহার দেখা না যায়, তাহলে তোমার ডিগ্রি একটা কাগজের টুকরো ছাড়া আর কিছুই না। স্বামী স্ত্রীর সম্পর্ক হওয়া উচিত হাত ও চোখের মতো। যদি হাত ব্যথা পায় তাহলে চোখ কাঁদে, যদি চোখ কাঁদে তাহলে হাত অশ্রু মুছে দেয়। অতিরিক্ত সরল হতে যেও না, কিছু মানুষ তোমার সরলতার সুযোগ নিয়ে ঠকিয়ে দিবে। বন্ধু সেই নয়
যে বিপদের সময় তোমার হাত ছেড়ে দেয়, বন্ধু তো সে যে তোমার বিপদকে নিজের মনে করে তোমার পাশে থাকে। এখন কাউকে আর বিশ্বাস করি না, শুধু চেয়ে দেখি কে কতটা নাটক করতে পারে। কখনো কাউকে ছোট ভাববেন না, মনে রাখবেন 5 টাকা দামের কলমও কিন্তু 5 কোটি টাকার চেক লেখার কাজে লাগে। অন্যের মুখে শোনা কথা তাড়াতাড়ি বিশ্বাস না করাই ভালো, কারণ সত্যের তুলনায় মিথ্যা দ্রুত ছড়িয়ে পড়ে। মানুষের উপকার করেও দেখেছি, ভালোবেসেও দেখেছি, মানুষ আসলেই কোনো কিছুই মনে রাখে না। অন্যের পেছনে সমালোচনা করা মানুষগুলো সবসময় পেছনেই পড়ে থাকে, কখনো সামনে এগোতে পারে না। আমি যা আমি তাই, ভালো লাগলে ভালো, না লাগলে আরও ভালো। কারো ভালো লাগার জন্য আমি নিজেকে বদলাতে পারবো না। চোখের পানি সবার জন্য আসে না, আর যার জন্য আসে সে তার মূল্য বোঝে না। যে নারীরা অর্থ নয় সম্মান চায়, উপহার নয় সময় চায়, সেই নারীরা সবচেয়ে বেশি অবহেলা পায়। হঠাৎ বড়লোক হওয়া গেলেও হঠাৎ ভদ্রলোক হওয়া যায় না। ভদ্রতা হলো পারিবারিক শিক্ষা, যা সবাই পায় না। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হলো মানুষ। এরা নিজেদের স্বার্থে সব কিছুই করতে পারে। মেয়েদেরকে দেওয়া উপহারের মধ্যে সবথেকে বেশি মূল্যবান উপহার হলো সম্মান। কিন্তু এত মূল্যবান উপহার দেওয়ার মতো ক্ষমতা সবার হয় না। আমাকে নিয়ে কে কী ভাবলো তাতে আমার কিছু যায় আসে না, কারণ আমি কাউকে ইমপ্রেস করার জন্য বা উৎসাহিত করার জন্য জন্মাইনি। হারিয়ে গিয়েছে ডাকপিয়ন, হারিয়ে গিয়েছে চিঠি, হারিয়ে গিয়েছে তোমার আমার কাগজে লেখা স্মৃতি। কারো কাছে নিজের সমস্যার কথা প্রকাশ করতে নেই, কারণ বেশিরভাগ মানুষই চায় আপনি সমস্যায় থাকুন। যে অন্যের খুশি ছিনিয়ে নেয় তার সুখের মেয়াদ বেশি দিন হয় না। যে ঠকে সে বোকা নয়, সে নিরুপায়। আর যে ঠকায় সে চালাক নয়, বেঈমান। যে বিশ্বাসের মান রাখে না সে মানুষ নয়। মজার ছলে হলেও যে অন্যের সামনে তোমাকে ছোট করে কথা বলে সে কখনোই তোমার বন্ধু বা আপনজন হতে পারে না। খেটে বড় হও, চেটে নয়। আজকাল কিছু মানুষের সাফল্যের গোপন সূত্র পা চাটা। যারা অন্যের চোখের জল ঝরাও তারা ভুলে যেও না নিজেরও দুটো চোখ আছে। ছেলে নেই বলে দুঃখ করবেন না, কন্যা সন্তানকে সুন্দরভাবে মানুষ করুন। দেখবেন এই মেয়ে আপনার জীবনে একদিন ছেলের থেকেও দামি হয়ে উঠবে। রাজারা গরিব হলেও মনটা রাজার মতোই থাকে, কিন্তু ছোটলোক ধনী হলে মনটা ছোটলোকই হয়ে থাকে। কাউকে ঠকানোর চেয়ে নিজে ঠকে যাওয়া ভালো, তাতে অন্তত কারো অভিশাপ বয়ে বেড়াতে হবে না। কাফনের কাপড় এক আজব জিনিস, যে বানায় সে বিক্রি করে দেয়, যে কেনে সে ব্যবহার করে না, আর যে ব্যবহার করে সে জানেই না। সাদা কাপড়ে একবার জড়িয়ে গেলে ভালোবাসার মানুষের অভাব হয় না। একা তারাই থাকতে পছন্দ করে
যারা মানুষ চিনতে শিখে গেছে। বাবার অর্থ সম্পদ নয়, বাবা থাকাটাই জরুরি। ভালো ঘরের চেয়েও ঘরের মানুষগুলো ভালো হওয়াটা জরুরি। এইটাই অনেক বেশি শান্তির। কিছু কিছু আপনজন হলো বহুরূপী, নিজের স্বার্থের জন্য প্রতি মুহূর্তে রং বদলায়। সম্পর্ক টিকিয়ে রাখতে হলে মাঝে মাঝে অন্ধ, বধির, আবার কখনো কখনো বোবা হতে হয়। নিজ পরিচয়ে পরিচিত হওয়ার চেষ্টা করুন। কোনো এক বড় নেতার পাশে দাঁড়িয়ে ছবি ওঠানোর মানে এই নয় যে আপনিও একজন বড় নেতা। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হল প্রতারক বন্ধু। এরা নিজের স্বার্থে সব কিছু করতে পারে। লোকের কাছে তারাই সবচেয়ে খারাপ যারা সর্বদা উচিত কথা বলে। তেলবিদ্যা ও পাচাটা যখন পেশা হয়, তখন বঞ্চিত হয় সৎ ও যোগ্যরা, আর দেশ ও সমাজ চলে যায় নষ্টদের দখলে। সমাজ কখনোই মূর্খদের দ্বারা নষ্ট হয় না, সমাজ তো নষ্ট হয় শিক্ষিত মানুষদের মূর্খ আচরণের জন্য। দাসত্ব যখন অভ্যাসে পরিণত হয়, তখন সে নিজেই নিজের শক্তি ও ক্ষমতার কথা ভুলে যায়। মানুষ প্রয়োজন মেটাতে যতটা প্রশংসা করে, প্রয়োজন শেষ হলে তার থেকেও বেশি বদনাম করে। এই পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ হলো বাবা। বেঈমান কখনো অপরিচিত মানুষগুলো হয় না, খুব কাছের মানুষগুলোই বেঈমান হয়। শিক্ষিত মানুষের অভাব নেই এই পৃথিবীতে, কিন্তু শিক্ষিত বিবেকের বড্ড অভাব। যে বাড়িতেই মেয়েদের জন্ম, সেই বাড়িতে একসময় অতিথি হতে হয়। এটাই মেয়েদের জীবন। পৃথিবীতে তারাই সুখী, সীমাবদ্ধ ইনকামের মধ্যে যারা নিজেদের চাহিদাকে নিয়ন্ত্রণ রেখেছে। ঝড় শক্তিশালী হলে নৌকা ডুবে যায়, আর অহংকার শক্তিশালী হলে মানুষ ডুবে যায়। কেউ তোমার বদনাম করে শান্তি পাচ্ছে, তাকে বদনাম করতে দাও, কারণ বদনাম তো সেই করে যে কখনোই তোমার সমতুল্য হতে পারবে না। মজা করা আর কাউকে ছোট করার পার্থক্যটা বুঝতে শিখুন। বন্ধুদের মাঝে আড্ডা ইয়ার্কি করা যায়, কিন্তু অপমান নয়। কপাল তাদের বেশি খারাপ হয় যারা অল্পতেই মানুষকে বিশ্বাস করে ফেলে। বন্ধুত্ব কখনো হারায় না, হারিয়ে যায় সেই মানুষটি যে বন্ধুত্বের মূল্য দিতে পারে না। আড়ালে কাজের বিঘ্ন ঘটায়, কিন্তু সামনে ভালো কথা বলে। যার উপরে মধু কিন্তু অন্তরে বিষ, তাকে পরিত্যাগ করা উচিত। শুধু অ্যালার্জি থাকলেই মানুষের চুলকায় না, অন্যের ভালো দেখলেও কিছু মানুষের চুলকায়। সৎ পথে চলা, সত্যি কথা বলা মানুষগুলোই জীবনে বেশি আঘাত পায়। আপন ভেবে কাউকে মনের সব কথা বলো না। এমন এক সময় আসবে সে তোমাকে তোমারই কথা দিয়ে আঘাত করবে। কাউকে ঠকিয়ে নিজেকে বুদ্ধিমান ভেবো না, সময়ের ব্যবধানে তুমিও একদিন ঠকে যাবে। খারাপের সংস্পর্শে থাকলে এক সময় ভালোটাও খারাপ হয়ে যায়। কোথায় রানার, কোথায় চিঠি, কোথায় গেল সেই ছেলেবেলা। ফোনের গেম আর ফেসবুক নিয়ে কেটে যাচ্ছে সকাল সন্ধ্যাবেলা। রেগে গিয়ে যারা চিৎকার করে কথা বলে তাদের মন সরল হয়, কিন্তু যে মানুষ রেগে গিয়েও হাসি মুখে কথা বলে
সে মানুষটি শয়তানের চেয়েও ভয়ঙ্কর। নিজের বাড়ি ভালো হোক অথবা খারাপ হোক, নিজের বাড়ির মতো শান্তি আর কোনো রাজপ্রাসাদেও পাওয়া যায় না। কাউকে ঠকিয়ে ভেবো না জিতে গেছ, এই ঠকাটা তোমারও জমা রয়ে গেল। সব জায়গায় মাথা ঢুকাবেন না। একবার জায়গা মতো মাথা আটকে গেলে শেষ পরিণতি ভোগ করতেও বেশি সময় লাগবে না। চিনি আর লবণ একই রকম, পার্থক্য শুধু স্বাদে। তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম, পার্থক্য শুধু আচরণে। অতিরিক্ত খুশি থাকলে কখনো কাউকে বলবেন না, কারণ বদনজর অবশ্যই সত্যি হয়। বাড়িতে যত লোকই থাকুক না কেন, মা বাড়িতে না থাকলে পুরো বাড়িটাই ফাঁকা লাগে। অতিরিক্ত সরল হতে যেও না। এই সমাজ তোমার সরলতার সুযোগ নিয়ে ঠকিয়ে দিবে। কোনো কিছু হারিয়ে গেলে মন খারাপ করো না, হয়তো তার চেয়ে ভালো কিছু জমিয়ে রেখেছেন। স্বার্থপরেরা কখনো শোধরায় না, এরা শুধু নিজেদের প্রয়োজন অনুসারে খোলস বদলায়। মধ্যবিত্তের ইচ্ছেগুলো তাদের পরিবারের কাছে এক ধরনের অপরাধের মতো। নিজেই ঠিক থাকলেই হলো, লোকে কি বলে না বলে তা নিয়ে মাথা ঘামানো উচিত নয়।